৩ বছর পেরিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। একটি ভয়াবহ সংঘাত যা শুধুমাত্র দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। যুদ্ধক্ষেত্রে রাশিয়া বিশাল একটি অংশ দখল করতে সক্ষম হলেও তার জন্য পুতিন সরকারকে বড় মাশুল গুনতে হচ্ছে। এই দীর্ঘ যুদ্ধের কারণে রুশ সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণও ইউক্রেনের সমতুল্য। সম্প্রতি কিয়েভের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বিষয়টি আরও গভীরভাবে তুলে ধরেছে। ইউক্রেনের কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, শুধু 2024 সালে রাশিয়া প্রায় 4,27,000 সেনা হারিয়েছে। রাশিয়ার এই ক্ষতি তাদের 36টি মোটর চালিত ব্রিগেডের সমান। ইউক্রেন বলছে 2024 সালে রুশ সেনা হতাহতের সংখ্যা 2022 ও 2023 সালের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। গড় হিসেবে প্রতিদিন 1,180 জন রুশ সেনা হতাহত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী বছরের শেষের দিকে রাশিয়ার আক্রমণ বেড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত নভেম্বর এবং ডিসেম্বরে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির হার ছিল সর্বোচ্চ, যথাক্রমে 45,720 এবং 48,670। এই সময়ে দোনেৎস্কে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হয়েছিল। তবে ইউক্রেনীয় সেনারা এখনও পূর্বাঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি থামিয়ে রাখার চেষ্টা করছে। লাগাতার যুদ্ধের কারণে সৈন্যদের শারীরিক ও মানসিক ক্লান্তি স্পষ্ট। ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়া 31 বছরের এক কমান্ডার জানান, যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি ভেবেছিলেন এটি 3 বছরের বেশি স্থায়ী হবে না, কিন্তু এখন মনে হচ্ছে এই যুদ্ধ আরও 10 বছর চলতে পারে। আরেকজন সেনা সদস্য বলেছেন, আলোচনার মাধ্যমে হয়তো সাময়িকভাবে যুদ্ধ থামানো সম্ভব, তবে তা স্থায়ী সমাধান হবে না। যুদ্ধের চাপে অনেক ইউক্রেনীয় সেনা মনে করেন ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন হলে মৃত্যুবরণ করতেও তারা প্রস্তুত। ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ডেনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্রের ক্রমাগত হামলায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। সেখানকার অনেক বাসিন্দা মনে করেন এখনই যুদ্ধ থামিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটা উচিত। বিশেষত নারীরা মনে করেন সামরিকভাবে কেউ এই যুদ্ধে জয়ী হতে পারবে না। ডেনিস নামের একজন নারী জানান, প্রকৃত হতাহতের সংখ্যা সরকারিভাবে স্বীকার করা সংখ্যার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, আমাদের শহরে 4 লাখেরও বেশি মানুষ আহত বা নিহত হয়েছেন। আরও মৃত্যুর মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। আমরা যুদ্ধবিরতি চাই। আমরা আর এই যুদ্ধ চালিয়ে যেতে পারবো না। যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ, বিশেষত নারীরা যুদ্ধের স্বজন হারিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তারা মনে করেন শান্তি অর্জনের জন্য হয়তো ইউক্রেনকে তার কিছু ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতেও হতে পারে, তবে এমন সিদ্ধান্ত কতটা সঠিক হবে তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। এদিকে কিছু নাগরিক মনে করেন আলোচনা ছাড়া এই যুদ্ধের শেষ নেই, তবে যুদ্ধবিরতি করলেও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত আবারও শুরু হতে পারে। এই মতবিরোধের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যুদ্ধের সমাপ্তি কবে হবে। 3 বছরে পদার্পণ করা ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেবল একটি সংঘাত নয়, এটি দুই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে উঠেছে। একদিকে রাশিয়া তাদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখছে, অন্যদিকে ইউক্রেন স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। কিন্তু এই যুদ্ধ কেবল সৈন্য নয়, সাধারণ মানুষের জীবনও বিপর্যস্ত করে তুলছে। শান্তির জন্য উভয় পক্ষকেই ত্যাগ স্বীকার করতে হবে। আলোচনার মাধ্যমে কি এই সমস্যার সমাধান সম্ভব, নাকি এই সংঘাত আরও দীর্ঘায়িত হবে? সময় কেবলের উত্তর দিতে পারে।